আর বড় মার আশীর্বাদটা আমার মাথার উপর আছেই। আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। আর আজকের এপিসোডে, সুন্দর এপিসোডে কুমার শানু স্যারও আছে, আর এটা সবচেয়ে একটা খুবই বড় পাওনা। আমাদের একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা ডিভোশনাল এপিসোড। মাঝে মাঝে মনে হয় এই স্টেজটা ইটস রিয়েলি লার্জার দ্যান লাইফ। কোনো কিছু সম্বন্ধে বলার থেকে চুপ করে থাকাটা অনেক কিছু মিন করে, সেই সাইলেন্সটা কাজ করছে। এই এপিসোডটা আমাদের হতে চলেছে একটা ডিভোশনাল এপিসোড, এবং চেষ্টা করব প্রত্যেকটা জাজেসদের মন জয় করে নেওয়ার। একটা বিরাট বড় কালী মূর্তি, তার সামনে ছেলেমেয়েরা গান গাইছে, বসে আছে, মানে এটা কম্পিটিশন নেই, আর এটা কম্পিটিশনের বাইরে বেরিয়ে গিয়ে একটা সঙ্গীতের মহোৎসব চলছে। সবাই নানা রকমের ভক্তি সঙ্গীত গাইছে, এবং এই সুযোগে আমি যেহেতু ভক্তি সঙ্গীত গাইতে ভালোবাসি, আমিও কয়েক লাইন গান শুনিয়েছি। সব মিলিয়ে এত ভালো এপিসোড, অনেকদিন পরে এরকম একটা এপিসোড এনজয় করলাম। আপনারাও এনজয় করবেন। आज हमारे एपिसोड में एक स्पेशल गेस्ट आए हैं जो कुमार शानू सर हैं, और उनके सामने मैं परफॉर्म करने वाला हूँ, तो बहुत एक्साइटेड हूँ। এইটুকু এইটুকু পুচকে পুচকে বাচ্চাগুলো যখন এতটা মানে তাদের মনগুলো তো ভীষণ ফুলের মতো, তো তাদের গানগুলোই কিন্তু ঈশ্বরের কাছে তাদের অর্চনা, ঈশ্বরের কাছে তাদের অঞ্জলি। তো সেই জন্য আমার মনে হয় ফুল বেলপাতা দিয়ে তো আমরা সবসময় অঞ্জলি দিই। আজকে জি বাংলা সারেগামাপার যে এপিসোড, এটা ঈশ্বরের কাছে আমাদের সঙ্গীতাঞ্জলি। আমি সব রকম ভক্তিমূলক গান গাই, সমস্ত ধর্মের ভক্তিমূলক গান গাই। তো ভক্তি না থাকলে সে গান গাওয়া যায় না। সুতরাং আমার ভেতরে ভক্তি আছে সমস্ত গডেসদের জন্য। আই লাভ অল অফ দেম। এই সুন্দর এপিসোডটা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলা সারেগামাপাতে। আমিও আছি, আপনারাও থাকবেন, মিলেমিশে আনন্দ করবেন।